মা বাবা রিয়েল লাইফে কিরকম তারা তাদের মুভির মতো নাকি। আর আমার মনে হয় যে মা বাবা দুইজনই একটু ফিল্মি, একটু রোম্যান্টিক। আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট অপরচুনিটি ফর মি টু সে মা অ্যান্ড বাবা, আই লাভ ইউ বোথ সো মাচ। থ্যাংক ইউ ফর বিং দ্য বেস্ট প্যারেন্টস টু আস। আপনাদের দুজনের জন্য একটা ভিডিও বার্তা আছে, আমরা একটু দেখি। মাহাদি আমাদের ভিডিও বার্তাটি পাঠিয়েছে, আমরা দেখব। হ্যালো, আসসালামু আলাইকুম। I really wish I could be there today. আমাকে বলা হয়েছে মা বাবাকে নিয়ে কিছু একটা বলার জন্য, and I have so much to say. আমার নিজেকে অনেক লাকি মনে হয় যে আমি মা বাবার থেকে এত আদর, এত লাভ এবং এত কেয়ার পেয়ে বড় হয়েছি। আর শুধু তাই না, তার পাশাপাশি তাদের দুজনের মধ্যে যে লাভটা, সেটা এভরিডে লাইফে দেখতে পারি। I don't know who else can say that they have seen their parents fall in love, but it's different for us কারণ আমি আর দি আমাদের মা বাবার মুভিজ এবং গানের মাধ্যমে তাদের দুজনের যে জার্নিটা সেটা পুরোপুরি এক্সপিরিয়েন্স করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ সো স্পেশাল অ্যান্ড বিউটিফুল। আমাকে অনেক সময় অনেকেই জিজ্ঞেস করেন যে মা বাবা রিয়েল লাইফে কিরকম তারা তাদের মুভির মতো নাকি। আর আমার মনে হয় যে মা বাবা দুইজনই একটু ফিল্মি, একটু রোম্যান্টিক। আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট অপরচুনিটি ফর মি টু সে মা অ্যান্ড বাবা, আই লাভ ইউ বোথ সো মাচ। থ্যাংক ইউ ফর বিং দ্য বেস্ট প্যারেন্টস টু আস, ফর অলওয়েজ সাপোর্টিং আস। আমি তোমাদের দুজনকে অনেক মিস করি, আর তার থেকেও বেশি মিস করি তোমাদের হাতের রান্না। ইনশাল্লাহ সি ইউ বোথ সুন, এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। চমৎকার। এই যে ফ্যামিলি বন্ডিংটা আপনাদের, হ্যাঁ, আপনাদের কনিষ্ঠ কন্যা, তাই তো? ছোট মেয়ে বাইরে এই মুহূর্তে পড়ছে, সে এত চমৎকার একটা বার্তা দিল আপনাদের জন্য। এই যে ছোটজন বড় হয়ে গেছে, বড়জন তো বড় হয়েই গেছে, ছোটজনও বড় হয়ে গেছে। ডু ইউ সামহাউ মিস ইউর ফ্যামিলি লাইফ, যে ফ্যামিলি লাইফের জন্য হয়তো দুজন ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছেন? অবভিয়াসলি আমরা ফেসবুক দেখলে বুঝি আর কি, নাইমের পোস্টগুলো দেখলে বুঝি। আপুর তো খুব বেশি আপডেট আমাদের পাওয়ার সুযোগ হয় না, নাইমের আপডেট থেকে আমরা জেনে যাই। ও যেহেতু গান গায়, এক্ষেত্রে বাবার উৎসাহ কতটা আছে আর কি? পুরোপুরি বাবার উৎসাহ, কারণ আমার না গান অত ভালো বুঝি না, গান শুনতে পছন্দ করি, কিন্তু নাইম পুরোপুরি ওকে। ও ছোটোবেলার থেকে টিভিতে কোনো কিছু গান শুনে ও বাবার সামনে যে সেটা শোনাতো বাবাকে, আর বাবাও সেটাকে এনকারেজ করতো। হ্যাঁ, এটাকে একটু এভাবে করে গাওতো, তো ওখান থেকেই শুরু। আসলে ছোটোবেলা থেকে ওর গানে একটা শখ বোঝা যেত, প্লাস ওকে ভালো গানগুলো শোনানো হয়েছে। আসলে রিচ সং, যেগুলো ইংলিশ গানগুলো রিচ সং, বাংলা গানগুলো রিচ সং, গাজাল যেগুলো হয় না, বিভিন্ন রাগ, এই ধরনের গানগুলোকে খুব মানে আমি শুনতাম, সাথে সাথে সঙ্গে সঙ্গে ও শুনতো। তো ও পিক আপ খুব কুইকলি, ভেরি ফাস্ট। তারপর একটু যখন বড় হলো, তারপর একটা ওস্তাদ একটা রেখে দিলাম, সালাউদ্দিন, ওর নাম না বললেই নয়। তো ও আসার পর থেকে ওর গলা তৈরি করা শুরু করলো। যেহেতু ওর গ্যাপ, অনেক পড়াশোনার চাপ ছিল, মাঝখানে কয়েকটা গান টান করলো। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, মাহাদিয়া নাইম, তো মোটামুটি ওর ফলোয়ার আছে। তো আমরাও ফলোয়ার। তো যেহেতু ওর পর আমরা দুজনে চাচ্ছি যে স্টাডিটা তুমি শেষ করতে হবে, তোমার গান তো তুমি গেতেই পারবা, তোমার স্টাডি তুমি গ্র্যাজুয়েশন করে ফেলে, তারপরে তুমি গানে যদি ফিরতে চাও, গান করো, কোনো সমস্যা নেই। আর আমি তো যেহেতু আমার মেয়ে, তো আমার এনকারেজমেন্ট ওর প্রতি অনেক বেশি আছে, লাভ বেশি আছে, থাকবে। আর ইনশাল্লাহ যদি গেতে চায়, আমার কোনো প্রবলেম নাই। ও নিজে ক্যারিয়ার করতে চায়, আমার কোনো সমস্যা নেই, আমাদের দুজনের পক্ষ থেকে। মানে অ্যাক্টিং এর ছিল, ভয়েস ওভার আর্টিস্ট ছিল, অভিনয় ছিল, এখন সিঙ্গারের টাকাটাও বাড়িয়ে